ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে সকলকে স্বাগত, সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি স্ট্যান্ডার্ড 4 এর পরবর্তী যে টেক্সটটা আছে সেটা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। আজকে যে টেক্সটটা আমি তোমাদের সামনে আলোচনা করতে চলেছি সেটা হলো রামা অ্যান্ড দ্য স্কুইরেলস, অর্থাৎ রাম এবং কাঠবিড়ালিরা। তো এই গল্পের মেন যে বিষয়বস্তু হলো যে তোমরা দেখবে যে আমরা যে সমস্ত কাঠবিড়ালিগুলো দেখতে পাই তো তাদের গায়ে 3টে সাদা দাগ থাকে। তো এই দাগটা কোথা থেকে এলো বা দাগটা কেমন ভাবে এলো বা এটা কি আগে থাকতেই ছিল নাকি এর কোনো পরবর্তীতে এটা অন্য কোনো কারণের জন্য আমরা এই কাঠবিড়ালির গায়ে এই 3টে দাগ এসেছিল, নাকি তাদের জন্মগতভাবেই তারা এরকমই ছিল, পূর্ববর্তী মানে প্রথম থেকে কাঠবিড়ালির গায়ে দাগ ছিল। তো এটাকে নিয়েই এটাই হচ্ছে এই গল্পের মেন বিষয়বস্তু, মেন কন্টেন্ট। তো চলো আমরা শুরু করি, কিন্তু তার আগে আবার একটা কথা তোমাদের মাথায় তোমাদের মনে করিয়ে দিই যে তোমরা জানো যে তোমাদের পরীক্ষা নভেম্বরের শেষ থেকেই শুরু হবে। অতএব এখন থেকেই ভালোভাবে প্রিপারেশন নাও যাতে খুব তাড়াতাড়ি সিলেবাসটা ভালোভাবে কমপ্লিট করতে পারো এবং রিভিশনের জন্য যথেষ্ট সময় পাও। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি টেক্সটটা শুরু করতে চলেছি। তো চলো শুরু করা যাক। তো তোমরা গল্পটা মন দিয়ে শোনো। তো চলো আজকে যে গল্পটা আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি সেটা হলো রামা অ্যান্ড দ্য স্কুইরেলস। একটু আগেই এই নামটা আমি তোমাদের সামনে শেয়ার করেছি। তো চলো শুরু করা যাক। তো দেখো, রামা অ্যান্ড দ্য স্কুইরেলস মানে আমি মানেটাও বলে দিয়েছি, মানে রাম এবং কাঠবিড়ালিরা। তোমরা জানো যে এখানে রাম মানে সেই ত্রেতা যুগের রাম বা যাকে নিয়ে রামায়ণ রচিত হয়েছিল। রামায়ণের প্রধান চরিত্র ছিল রাম। তো তাকে নিয়ে এই গল্পটা, তাকে নিয়ে বলতে তাকে এবং তার সঙ্গে কাঠবিড়ালির সম্পর্কটা কোথায় ছিল বা কেন কাঠবিড়ালির গায়ে গায়ে কোথা থেকে 3টে দাগ এসেছিল সেটাকে নিয়ে গল্পটা। তো চলো শুরু করা যাক। দেখো প্রথমে কি বলছে, দেখো, why does the Indian squirrel have 3 white strips on its back? কেন ভারতীয় কাঠবিড়ালির পিঠে 3টে সাদা দাগ থাকে? এটা হচ্ছে কোশ্চেন। এবার চলো আমরা গল্পে গল্পে ফিরে যাই। গল্পে দেখো প্রথমেই বলছে ওয়ান ডে লং লং এগো, একদিন অনেক অনেক আগে, দেয়ার লিভড আ গ্রেট কিং অ্যান্ড কুইন কল্ড রাম অ্যান্ড সীতা। বলছে একদিন অনেক অনেক আগে এক মহান রাজা এবং রানী বাস করত। তারা কে ছিল? রাম এবং সীতা। ওয়ান ডে সীতা ওয়াজ অ্যালোন অ্যাট হোম, একদিন সীতা ঘরে একা ছিল। রাবণ দ্য উইক কিং, রাবণ দুষ্টু রাজা, কেম অ্যান্ড ক্যাপচার্ড হার, এসেছিল এবং তাকে ক্যাপচার করেছিল, মানে তাকে বন্দি করেছিল। সাম টাইম লেটার রাম কেম হোম, কিছু সময় পরে রাম বাড়ি এসেছিল। ওয়ার ইজ সীতা হি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল কোথায় সীতা। কে জিজ্ঞাসা করেছিল? রাম জিজ্ঞাসা করেছিল। তাহলে তোমাদের কোটেশনের জন্য এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। ওয়ার ইজ সীতা কে বলেছিল? রাম আস্কড। নো ওয়ান নিউ, কেউ জানতো না। রাম বা কেউ জানতো না। রাম ওয়াজ ভেরি ভেরি স্যাড, রাম খুব খুব দুঃখিত হয়েছিল। হনুমান দ্য গ্রেট মানকি লাভ রাম অ্যান্ড সীতা উইথ অল হিজ হার্ট, হনুমান মহান বানর মানকি
যে রাম এবং সীতাকে ভালোবাসতো তার সমস্ত হৃদয় দিয়ে। হি সার্চ এভরিহোয়ার ফর সীতা, সে সব জায়গায় সীতাকে অনুসন্ধান করেছিল। অ্যাট লাস্ট, অবশেষে হি ফাউন্ড হার, সে তাকে খুঁজে পেয়েছিল ইন দ্য ল্যান্ড অফ শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার ভূমিতে বা শ্রীলঙ্কায় খুঁজে পেয়েছিল। রাম টুক মেনি সোলজার টু ফাইট দ্য উইকড কিং, রাম অনেক সৈন্য নিয়েছিল সেই দুষ্টু রাজার সঙ্গে যুদ্ধ করার জন্য। বাট অ্যাট দ্য সিশোর, কিন্তু সমুদ্র উপকূলে দে স্টপড, তারা থেমে গিয়েছিল। হাউ কুড দে ক্রস দ্য সি টু শ্রীলঙ্কা, কিভাবে তারা সমুদ্র অতিক্রম করবে শ্রীলঙ্কায় যাওয়ার জন্য। Now all the animals of the forest love Ram and his queen deeply, এখন সমস্ত প্রাণীরা, বনের সমস্ত প্রাণীরা রাম এবং তার রানীকে বা সীতাকে ভীষণভাবে ভালোবাসত। They all wanted to help, তারা সবাই চেয়েছিল সাহায্য করতে। What shall we do, আমরা কি করব? Asked the monkey, বানরগুলো জিজ্ঞাসা করেছিল। তাহলে মানকিরা কি বলেছিল? What shall we do, এই কোটেশন গুলো তোমরা মাথায় রাখবে, কারণ পরীক্ষায় আসার জন্য এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। Let us build a bridge and Ram can cross the sea, they all said, কারা বলেছিল? সমস্ত প্রাণীরা বলেছিল, all the animal। কি বলেছিল? Let us build a bridge, চলো আমরা একটা সেতু তৈরি করি, তাহলে রাম সমুদ্র অতিক্রম করতে পারবে, বা আমরা যদি একটা সেতু তৈরি করি তাহলে রাম সমুদ্র অতিক্রম করতে পারে। আচ্ছা, এইবার দেখো পরে কি বলছে। সো হনুমান কল্ড এভরিওয়ান, হনুমান প্রত্যেককে বলেছিল, দ্য এলিফ্যান্ট, দ্য লায়ন্স, দ্য মানকিস, দ্য ডিয়ার অ্যান্ড দ্য ইগলস, বলছে হাতি, তারপরে সিংহ, বানর, হরিণ এবং ইগলদেরকে, কাম কুইকলি, দ্রুত এসো, হি সেইড, সে বলেছিল, ব্রিং ব্রাঞ্চেস, রক্স অ্যান্ড ট্রি ট্রাঙ্ক ফ্রম দ্য ফরেস্ট, সে কি বলেছিল? দ্রুত এসো। কাদের বলেছিল? সমস্ত প্রাণীদেরকে। ব্রিং ব্রাঞ্চেস, শাখা প্রশাখা, পাথর এবং গাছের গুড়ি নিয়ে এসো, ট্রি ট্রাঙ্ক ফ্রম দ্য ফরেস্ট, বন থেকে নিয়ে এসো। দ্য লিটল স্কোয়ারলস হার্টস ওয়ার বিটিং ফাস্ট অ্যান্ড দেয়ার আইস ওয়ার শাইনিং, ছোট্ট কাঠবিড়ালিদের হৃদয়গুলো বা তারা খুব ধকধক করছিল, খুব জোরে আওয়াজ, ওয়াজ বিটিং ফাস্ট, খুব দ্রুত বইছিল, হৃদয় স্পন্দন শোনা যাচ্ছিল বা ধকধক করছিল এবং তাদের চোখ জল জল করছিল। দে লুকড অল দ্য বিজি অ্যানিমালস, তারা সমস্ত প্রাণীদের দিকে তাকিয়েছিল। হোয়াট শ্যাল উই ব্রিং, আমরা কি আনবো? দে সেইড, দে ক্রাইড, তারা চিৎকার করে বলেছিল। ওয়ান মানকি লুকড অ্যাট দেম কাইন্ডলি, একটা বানর তাদের দিকে দয়ালু ভাবে বা সহানুভূতির সুরে বা দয়ালু দৃষ্টিতে তাকিয়েছিল। সরি লিটল ব্রাদার অ্যান্ড সিস্টার্স, সরি ছোট্ট ভাই এবং বোনেরা, হি সেইড, সে বলেছিল, ইউ ক্যান নট ডু দিস ওয়ার্ক, তোমরা এই কাজটা করতে পারবে না, ইট ইজ টু হার্ড ফর ইউ, এটা তোমাদের জন্য খুবই শক্ত বা কঠিন। তাহলে কে বলেছিল? কাকে বলেছিল? ওয়ান মানকি সেইড টু দ্য লিটল স্কুইরালস, একটা বানর সেই ছোট্ট ছোট্ট কাঠবিড়ালিদেরকে বলেছিল যে এটা তোমাদের পক্ষে করা সম্ভব হবে না। কি বলেছিল? ইউ ক্যান নট ডু দিস ওয়ার্ক, ইট ইজ টু হার্ড ফর ইউ, এটা তোমাদের জন্য খুবই কঠিন। আচ্ছা, ও ডিয়ার স্কুইক দ্য স্কুইরেলস, দে ওয়ার ভেরি সেড, ও ডিয়ার, হে বন্ধু, স্কুইড দ্য স্কুইরেলস, স্কুইরেল গুলো তারা খুবই দুঃখিত হয়েছিল। দে ওয়ার স্কুইক দ্য স্কুইরেলস, অর্থাৎ তারা খুব কষ্ট পেয়েছিল বা তারা কি কি করে ডাকছিল, তারা যেমন ভাবে তারা ডাকে। দে ওয়ার ভেরি স্যাড, তারা খুব দুঃখ পেয়েছিল। হি মিনস উই আর টু স্মল টু হেল্প, সে বলতে চাইছে আমরা খুবই ছোট সাহায্যের জন্য। সেইড ওয়ান স্কুইরেল,
কোয়াইটলি একজন কাঠবিড়ালি শান্তভাবে বলেছিল যে আমরা কি সাহায্যের কাছে খুবই ছোট বা আমরা কি কোনোভাবেই তাকে সাহায্য করতে পারবো না। হার ভয়েস কুইভার্ড, তার স্বর কেঁপে উঠেছিল, অ্যান্ড টিয়ার্স স্টুড ইন হার আইস, এবং জল নেমে এসেছিল তার চোখ দিয়ে। দেন ওয়ান ব্রেভ স্কুইরাল কল দ্য আদার স্কুইরালস টুগেদার, তখন একটা সাহসী কাঠবিড়ালি অন্যান্য কাঠবিড়ালিদেরকে একসাথে ডেকেছিল। দে চ্যাটার্ড ফর সাম টাইম, তারা কিছু সময়ের জন্য কিচিরমিচির করেছিল। দেন সাডেনলি দে স্টপ টকিং, তারপর তারা কথা বলা বন্ধ করেছিল। অ্যান্ড তারা কথা বলা বন্ধ করেছিল অ্যান্ড স্টার্টেড টু ওয়ার্ক, এবং কাজ করতে শুরু করেছিল। দ্য এলিফ্যান্টস ওয়্যার ব্রিঙ্গিং গ্রেট ট্রি ট্রাঙ্কস, হাতিরা নিয়ে আসছিল বড় বড় গাছের গুড়িগুলি। হান্ড্রেড অফ মানকিস, হাজার শয়ে শয়ে বানররা কেম উইথ গ্রেট রক্স, যারা বড় পাথর অন দেয়ার হেডস, তাদের মাথায় করে বড় বড় পাথর নিয়ে আসছিল। অ্যান্ড থ্রিউ দেম ইনটু দ্য সি, এবং এগুলোকে সমুদ্রে নিক্ষেপ করছিল। আদার্স পুশড অ্যান্ড পুল দেম ইনটু প্লেস, অন্যান্যরা সেগুলোকে ঠেলছিল এবং টেনে নিয়ে যাচ্ছিল যা সঠিক জায়গায়, ইনটু প্লেস, যেখানে আর কি প্রয়োজন। দেন থাউজেন্ড অফ স্কুইরেলস ব্রট little pebbles, twigs and nuts and started to fill all the holes into the bridge, তারপর হাজার হাজার কাঠবিড়ালিরা ছোট ছোট পাথর, তারপরে বাদাম এবং লতাপাতা গুলো নিয়ে এসেছিল এবং পূরণ করতে শুরু করেছিল সেই সেতুর মাঝখানের যে গর্তগুলো। দে মেড দ্য ব্রিজ ভেরি স্ট্রং, তারা খুব শক্তিশালী একটা ব্রিজ তৈরি করেছিল। অ্যাট লাস্ট ইট ওয়াজ রেডি অ্যান্ড রাম কেম টু ক্রস ইট, অবশেষে এটা তৈরি হয়েছিল এবং রাম এসেছিল ক্রস করার জন্য বা পার হওয়ার জন্য। বাট ফার্স্ট হি স্টপ, কিন্তু প্রথমেই সে থেমে গিয়েছিল। অ্যান্ড টুক ওয়ান অফ দিস স্মলেস্ট ওয়ার্কার্স ইন হিজ হ্যান্ড, এবং হাতে নিয়েছিল সেই সমস্ত ছোট্ট কর্মীদের মধ্যে একজনকে হাতে নিয়েছিল। দেন হি স্মাইল, তারপর সে হেসেছিল। অ্যান্ড সেইড, এবং বলেছিল, ডিয়ার লিটল স্কুইরেল, এই ছোট্ট প্রিয় কাঠবিড়ালি, ইউ হ্যাভ ডান আ বিগ ওয়ার্ক, তোমরা একটা বড় কাজ করেছো। ইভেন স্মল ক্রিয়েচার্স ক্যান ডু গ্রেট থিংস ইন লাইফ, বলছে এমনকি ছোট ছোট প্রাণীরাও জীবনে বড় কাজ করতে পারে। হি স্টপ দ্য স্কুইরেল জেন্টলি ফ্রম হেড টু টেল, সে সেই কাঠবিড়ালিটার গায়ের ওপর নম্রভাবে তার মাথা থেকে পা পর্যন্ত কাঠবিড়ালির গায়ে হাত বুলিয়ে দিয়েছিল, কাঠবিড়ালির মাথা থেকে পা পর্যন্ত হাত বুলিয়ে দিয়েছিল। অ্যান্ড হোয়ার দিস থ্রি ফিঙ্গার স্ট্রক দ্য স্কুইরেল, এবং যেখানে তার তিনটে আঙুল যেটা কাঠবিড়ালির গায়ে বুলিয়ে দিয়েছিল, ইট ডার্কস ব্রাউন ফার বিকাম শাইনিং হোয়াইট লাইক স্টারলাইট, তখন সেখানে তার যে সেই কাঠবিড়ালিটার যে কালো বাদামি লোম যেটা সাদা জল করছিল, শাইনিং হোয়াইট, সাদার মতো জল করছিল বা সাদা হয়ে চকচক করছিল, লাইক স্টারলাইট, তারার মতো বা ঝলমলে আলোর মতো সাদা হয়ে চকচক করছিল। অ্যান্ড ফ্রম দ্যাট ডে, এবং সেই দিন থেকে, ইন্ডিয়ান স্কুইরেলস হ্যাভ হ্যাড 3 হোয়াইট স্ট্রিপস অন দেয়ার ব্যাকস, এবং সেই দিন থেকে কিন্তু ভারতীয় কাঠবিড়ালিদের গায়ে 3টে সাদা দাগ থাকে, ভারতীয় কাঠবিড়ালিদের পিঠে 3টে সাদা দাগ থাকে। তো বুঝলে, আর লাস্টের এই লাইনটাও খুবই ইম্পর্টেন্ট, ইভেন স্মল ক্রিয়েচার্স ক্যান ডু গ্রেট থিংস ইন লাইফ, কথাটা কে বলেছিল? রাম বলেছিল। কাকে বলেছিল? কাকে উদ্দেশ্য করে? সেই ছোট্ট কাঠবিড়ালিটাকে উদ্দেশ্য করে। তো এই গল্প থেকে আমরা যে মোরাল লেসন বা যে জিনিসটা শিখলাম, যে আমরা যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, মানে তোমাদের মতো যারা কেউ ক্লাস 1-এ, কেউ ক্লাস 2, কেউ ক্লাস 3, কেউ নার্সারি, কেজি 1, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, তোমরাও কিন্তু চাইলে অনেক কিছুই করতে পারো। তো এই হচ্ছে এই গল্পের মূল বিষয়বস্তু। এই বলে আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম।
কোথাও অসুবিধা হলে বুঝতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। সো দ্যাটস অল ফর টুডে।